একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ব্যক্তির সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেন, শুক্রবার 16ই মে একটি স্বনামধন্য প্রথম সারি স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দেন। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছু জানা ছিল না। তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। 2015 সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি। এর আগে বিকেলে আদালতের ঢাকা সিটি কর্পোরেশন ডিএসসির ভিড়ে নেতাকর্মীদের কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকার ও এনসিপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন ইশরাক হোসেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতা, লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, মেয়র ফেয়র কিছুই না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করা কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।